হ্যালো বন্ধুরা, আজকেও আরেকটা লম্বা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। আজকের আমাদের বিষয় হচ্ছে ক্লিকবেট। সকলেই এই কথাটা শুনে দেখেছো বা জেনেছো যে ক্লিকবেট, কিন্তু ক্লিকবেটটা আসলে কি, কি কাজ করে, কেন আমাদের ক্লিকবেট করা উচিত না, সেই নিয়ে আজকের ভিডিওটা। তো তোমরা সকলে আমার সাথে থেকো। যারা বন্ধু আছো, যারা আমাকে চেনো জানো, তারা তো আমাকে জানো। যারা আমাকে চেনো না, যারা আজকে আমাকে প্রথম দেখছো, যাদের সামনে আমার ভিডিওটা আজ প্রথম আসলো, তাদের জন্য জানিয়ে রাখি, আমি অমিত মজুমদার, পশ্চিমবাংলা, ভারতবর্ষ থেকে। আমি টিপস নিয়ে চলে আসি আমার বন্ধুদের জন্য, যাতে তারা আগামী দিনে সঠিকভাবে ভিডিও ক্রিয়েশন করতে পারে, কন্টেন্ট ক্রিয়েটারের কাজটা করতে পারে, যাতে কোনো সমস্যার সম্মুখীন না হতে পারে। তো আর বেশি সময় তোমাদের নষ্ট করবো না, আমরা আমরা চলে আসি আমাদের মূল বিষয়, ক্লিক বেটে। তো আমরা সকলেই কম বেশি কিন্তু ক্লিক বেট কথাটার সাথে পরিচিত, কিন্তু ক্লিক বেট জিনিসটা আসলে কি, কিভাবে ফাংশন করে, তো সেটা নিয়ে আজকে আমি তোমাদের জানাবো। ক্লিকবেট কি কি ধাপে কাজ করে। ক্লিকবেট হচ্ছে একটা উপায়, যেটা কিন্তু ফেসবুকে অনেকেই করে থাকে। সেটা হচ্ছে, প্রথম উপায়টা অনেকেই নেয়, অতিরঞ্জিত শিরোনাম। ক্লিকবেটের প্রথম ধাপ হচ্ছে শিরোনামটাকে অতিরঞ্জিত করে আমাদের দর্শকদের কাছে বা কন্টেন্টের মাধ্যমে মিসলিড করা হয়। যেমন উদাহরণ হচ্ছে, অনেকে মনে করেন এটি দেখুন, আপনি জানতেন না এটা সত্যি, এই ধরনের কথা দিয়ে উদ্বুদ্ধ করা হয়, মানুষকে আকৃষ্ট করা হয় আমাদের কন্টেন্টটাকে। সেকেন্ড হচ্ছে, প্রলোভনজনক যুক্ত ভাষা ব্যবহার করা হয়। ক্লিকবেটের শিরোনামে একটা এমন ভাষা ব্যবহার করা হলো, যা পাঠককে কৌতূহল করে তুললো যে সেই ভিডিওটাকে দেখার জন্য। এটা একটা ক্লিকবেট। আর থার্ড হচ্ছে, কন্টেন্টের সাথে অসম্পর্কিত থামনেলস। অসম্পর্কিত থামনেলস ব্যবহার করে আমাদের কিন্তু আকৃষ্ট করা হয়, সেটাও কিন্তু একটা ক্লিকবেটের অংশ। অর্থাৎ ছবির যে মূল অংশটা, প্রথমে আমরা একটা সুন্দর থাম্বনেলস দিয়ে পরিবেশন করি, যাতে আকৃষ্ট হয়ে সেটাকে ক্লিক করে মানুষ দেখে। এটা এক ধরনের ক্লিকবেট। সাথে সাথে আরেকটা কি, প্রত্যাশার সাথে সঙ্গতিহীন কন্টেন্ট। আমরা যে ধরনের ব্যবহারকারী ক্লিক করে কন্টেন্টে প্রবেশ করে, যে আশা নিয়ে প্রবেশ করে, কিন্তু দেখা যাচ্ছে সেই ভিডিওতে বা সেই কন্টেন্টে আসল বিষয়বস্তু কিন্তু আলাদা, কিন্তু তার শিরোনামে যেটা ছিল সেটার ক্ষেত্রে আসল বিষয়বস্তুর কোনো সম্পর্ক নেই। এটাই হচ্ছে ক্লিকবেট। ক্লিকবেট অ্যাকচুয়ালি কি প্রভাব ফেলে আমাদের উপরে বা আমাদের দর্শকদের উপরে, সেটা হচ্ছে ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। অর্থাৎ ক্লিকবেটের মাধ্যমে আমরা যদি ভুল তথ্য পরিবেশন করছি, মিথ্যা তথ্য তুলে ধরছি, কিন্তু সেটা যে ব্যবহার করছে, যেটা দেখছে, সেটা কিন্তু তার মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করছে। সাথে সাথে বিশ্বাসযোগ্যতা হারায়। আমাদের যে সোশ্যাল মিডিয়ার উপর আস্থা হারাতে পারে। প্রতিবার আশা করছে একরকম, কিন্তু সেই রূপ না পেয়ে একটা অন্য বিষয় তাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। প্রতিবারই যদি এই বিভ্রান্তিটা ঘটে থাকে, তারা কিন্তু আমাদের দর্শক হারাতে পারে। খারাপ ব্যবহারকারীর অভিজ্ঞতা হতে পারে। ক্লিকবেটের কারণে ব্যবহারকারী সঠিক বা মূল্যবান তথ্য না পেয়ে থাকে, হতাশ হয়ে থাকলে সে কিন্তু আর বারবার আমাদের ভিডিওটা আর কিন্তু প্লে করবে না, আমাদের ভিডিওটা আর দেখবে না। সে প্রথমবার বা দ্বিতীয়বার দেখেও, দু একবার দেখে যখন বুঝে যাবে যে আসলে শিরোনাম যা, থাম্বনেলস যা, তার চাইতে ভিডিওর কন্টেন্ট আলাদা, তখন কিন্তু সেই দর্শক বিমুখ হয়ে যাবে। যদি এই ক্লিকবেটের মতো ভুল আমরা বারবার করে থাকি, ফেসবুক কিন্তু তার অ্যালগরিজমের মাধ্যমে এটাকে ট্র্যাক করবে, এবং এর প্রভাব কি পড়তে পারে, আমাদের কন্টেন্ট কিন্তু নিউজ ফিডে কম দেখাবে। ফেসবুক অন্যান্য মানুষের সামনে বা তার যে নিউজ ফিড, সেখানে কিন্তু কম উপস্থাপন করবে। সুতরাং এটা আমাদের ক্ষতি হতে পারে। সাথে সাথে এটা যেহেতু একটা আইন লঙ্ঘন করা হচ্ছে, ভুল তথ্য দেওয়া হচ্ছে, এটা কমিউনিটি স্ট্যান্ডার্ডসের গাইডলাইন মিস করা হচ্ছে, সেই কারণে আমাদের মনিটাইজেশন পর্যন্ত বাতিল হতে পারে। সুতরাং আমি সকল বন্ধুদের অনুরোধ করব, যাতে ক্লিকবেটের মতো এইরকম ভুল তথ্য এবং এই ক্লিকবেট থেকে আমরা কিভাবে রক্ষা পাবো, আমরা কিভাবে এর থেকে বাঁচবো, আমাদের প্রত্যাশিত কন্টেন্ট উপস্থাপন করতে হবে। অর্থাৎ কন্টেন্টের শিরোনাম এবং থাম্বনেলস যথাযথ রাখতে হবে। সাথে সাথে আমাদের যেটা টপিক, সেই টপিক নিয়ে আমাদের শিরোনাম ইউজ করতে হবে, মূল তথ্য প্রদান করতে হবে। তাহলে কিন্তু আমরা ক্লিকবেট থেকে রক্ষা পাবো, আমরা সেফ থাকবো, আমাদের প্রোফাইল বা পেজ যেটাই, সেটা কিন্তু সেফ থাকবে। সকলে আমরা, এবং আমার দর্শকদের বলবো, এটা ক্লিকবেট থেকে সকলে সকলে দূরে থাকবেন। আমি আমার সমস্ত দর্শকদের এবং বন্ধুদের বলতে চাইবো, সবসময় একজন ফেসবুকের সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে সত্যতা এবং এনগেজমেন্ট বাড়ানোর জন্য সত্য ঘটনা উপস্থাপন করে যেতে হবে। তাহলে কিন্তু দীর্ঘমেয়াদী সফলতা অর্জন করা সম্ভব। আজকে এটা ভালো লেগে থাকে, আপনাদের অন্যান্য বন্ধুদের মাধ্যমে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। সাথে সাথে আরও যদি কোনো বিষয়ে তোমাদের প্রশ্ন থেকে থাকে, আমাকে এখানে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি আমার তরফ থেকে সেটা উপস্থাপন করার চেষ্টা করব। সকলে সকলে আমাদের ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ডস, সেটাকে মান্যতা দিয়ে আমাদের কন্টেন্টটাকে তৈরি করতে হবে। সবার জন্য শুভকামনা রইল।
আমি আবার দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং।